এ যেন কাজীর গরু কেতাবে রয়েছে, গোয়ালে নেই। এমনই অবস্থা হয়েছে হাসিনা সরকারের শেষ ৫ বছরে প্রায় ২০০ বেইলি ব্রিজ নির্মাণে। বাস্তবে একটিরও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, তবে ভুয়া কাগজপত্র জমা দিয়ে তুলে নেওয়া হয়েছে বরাদ্দের ৩৫০ কোটি টাকা। এমনই কাণ্ড ঘটেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বেইলি ব্রিজ নির্মাণ প্রকল্পে। পিরোজপুর ঘুরে এসে আমাদের সহকর্মী ইমদাদ হকের ২ পর্বের ধারাবাহিকের প্রথমটি দেখবেন আজ। ক্যামেরা ছিলেন হিমু শিকদার। পিরোজপুরের ভান্ডারিয়া সড়ক, যা যুক্ত করেছে কলোনি বাজার থেকে চিঙ্গুড়িয়া হয়ে নদমুল্লা বাজারকে। সরকারের নথিতে এই সড়কে একটি বেইলি ব্রিজ থাকলেও বাস্তবে তার অস্তিত্ব নেই। অথচ ৩০ মিটার দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণে ব্যয় করা হয়েছে ১,৭২,০০,০০০ টাকা। স্থানীয়দের প্রশ্ন, তাহলে এত টাকা গেল কোথায়? চ্যানেল 24-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে, কাজ না করে বরাদ্দের অর্থ তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইপ্তি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। শুধু কলোনি বাজার নয়, পাশের নদমুলা বাজারেও একই ঘটনায় ঈশান এন্টারপ্রাইজ হাতিয়ে নেয় ১,৬৭,০০,০০০ টাকা। প্রতিষ্ঠান দুটির মালিক আওয়ামী লীগের সেই সময়ের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ২ ভাই। এইখান থেকে নদমুল্লার আগে একটা ব্রিজ আছে, সর্দার বাড়ি কালভোট, ওটা যেভাবে ছিল ওইভাবেই আছে, ওটা নতুন করে কিছু করা হয় নাই। একটা ব্রিজ এবং একটা কালভার্ট, এই দুইটা ওই ভাঙ্গা অবস্থায় আছে। এখন কাঠ দিয়ে বানাই দিয়েছে, তাদের রিক্সা অটো চলতে পারে, কিন্তু কোনো ভারী গাড়ি চলতে পারে না। আমরা একা যোগাযোগ শূন্য হয়ে গেছিল, যোগাযোগ করার মতো কিছু ছিল না। আওয়ামী লীগ আমলে শেষ ৫ বছরে জেলায় ১৯৩টি ব্রিজের বিপরীতে ভুতুরে বিলের মাধ্যমে ৩২৭ কোটি টাকা তুলে নেয় ৪টি প্রতিষ্ঠান। দায়সারা কাজ করে বাগিয়ে নেওয়া হয় আরও ৯২৩ কোটি টাকা। ঠিকাদারি সেই প্রতিষ্ঠানগুলোর মালিক মহিউদ্দিন মহারাজের ৪ ভাই। টোটাল কাজটা মাঠে যে করছে আর উৎপত্তি আছে, কিন্তু ওরা নাকি বলছিল রিট করিয়া যে আমাকে সময় দেওয়া হোক, আমি কাজগুলো করে দেবো। ওদের কথায় যেটা বুঝলাম যে ওদেরকে সময় দিলে ওরা সব কাজটা উঠাই দিতে পারতো। ২০১৮ সালে দক্ষিণাঞ্চলে ২,০০০ বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় সেই সময়ের সরকার। ২ বছরের মাথায় ১,৮৩৫ কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ২,৩34 কোটি টাকায়। গেল ডিসেম্বর পর্যন্ত সরকারি নথিতে ১,১২৯টি সেতু নির্মাণের কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। যিনি কাজটি পাবেন, প্রকিউরিং এন্টিটির সঙ্গে বা অন্য যারা আছে প্রভাব বিস্তার করতে পারে তাদের সঙ্গে তাদের কম্প্রোমাইজ করে সম্পর্ক বজায় রেখে কাজ করতে হয়। কিন্তু এই যে কাজ না করেও পেমেন্ট দিয়ে দেওয়া, এটা আমরাও পত্রপত্রিকা পড়ি শুনি, কিন্তু যদি আমি পদ্ধতি অনুযায়ী যাই, ইট ইজ নট পসিবল। যদি কম্প্রোমাইজে যাওয়া হয় তাহলেই এটা পসিবল। তাহলে আমরা ধারণা করতে পারি যে ক্রেতা বিক্রেতা এখানে হাত মিলিয়ে ফেলেছে এবং তাতে জাতির ১২টা বাজতে চলেছে আর কি। সরকারের কোষাগার থেকে টাকা বেরিয়ে গেলেও কোনো রেকর্ডই নেই এলজিইডির কোনো দপ্তরে। কাজ বাস্তবায়ন হবে, সার্ভিস ইঞ্জিনিয়ার সুপারভিশন করবে, এমবি লিখবে, বিল ফরওয়ার্ডিং হবে, বিল ফর্ম হবে, তবে অ্যাকশন অফিসে। আমরা এগুলো কিচ্ছুই জানি না। আমাদের যে এতগুলো কাজ আছে, এই ঘটনার পরে আমি এই জিনিসটা জানতে পারতেছি, এতগুলা কাজ। তো ওইটা ভাই আমি ভালো জানি না, আগেরগুলো এটা আমি ভালো জানি না। এটা যেহেতু আমি আগেরগুলো ভালো জানি না, আমি বলতে পারতেছি না আর কি। এটা হলো বিষয়। দুর্নীতি আঁচ করতে পেরে ২০২৩ সালে প্রকল্পটি নিয়মিত পরিদর্শনে নামে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগও। তবে সেই সময় নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। তবে তাদের পর্যবেক্ষণ, জনস্বার্থ নয়, রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয় এই প্রকল্পটি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।